সরি, আমার আপনার সঙ্গে ওরকম ব্যবহার করাটা ঠিক হয়নি। না না, তুমি ঠিকই বলেছো। আসলে কি জানো তো, আমি নিজের অহংকারে এত ডুবেছিলাম যে মানুষকে মানুষ বলে মনে করতাম না। কিন্তু বিশ্বাস করো, তোমাদের এই গ্রাম, তোমাদের ব্যবহার, সবার সাথে মিশতে মিশতে কখন যে নিজেকে চেঞ্জ করে ফেলেছি বুঝতেও পারিনি। আমি জানি তুমি অনেক ভালো ছেলে, আর এটাও জানি তুমি আমার উপর অনেক রেগে আছো। তোমার সাথে যে ব্যবহারটা আমি করেছি, রেগে থাকাটাই স্বাভাবিক। ম্যাম সাহেব, আপনি বসুন, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসছি। আমি একা চলে যেতে পারবো, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। সামনে কিন্তু কালো থাকতে পারে। তুমি কি আমার সঙ্গে মজা করছো? তো সাহস কি করে হয় আমার বাড়িতে থেকে আমার খাই আমার নাতনির দিকে নজর দিয়া? এইসব আপনাকে কে বলে করতে পাবো? বাংলা একটা প্রবাদ আছে বুঝলি রামু, মানুষকে তুই যতই বিশ্বাস করিস পেছন থেকে ছুরি মারবে। বিশ্বাস করুন করতে পাবো, আমি ওরকম কোনো কাজ করিনি। রামুকে আপনাকে মিথ্যে কথা বলেছে। চুপ কর তুই, বিশ্বাসঘাতক। বেরিয়ে যাই বাড়িতে, তোকে জানে জমিদার বাড়ির 30 সীমানা আর না দেখি। ভাই, আমি এম সাহেবের বাড়ি চলে যাচ্ছি। সাবধানে যাইস বাপ। মন খারাপ করো না আব্বু, তোমার বৌমা সুস্থ হলে ওকে শুধু নিয়ে চলে আসবো। দাদু, রাজু কই? ওকে তো দেখছি নি। তাড়াতাড়ি আয় মাহি, ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে। ড্রাইভার, গাড়ি থামাও। ইরে মা, কি হলো? আমি একটা আসছি ড্যাডি। কিছু বলবে না? সাবধানে যেও। আর কিছু বলবে না? আবার কি বলবো? তাড়াতাড়ি আয় মাহি।